বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা অনেক দিন আগেরই, প্রায় 3-4 দিন আগের ভিডিও, সম্ভবত গত শুক্র কি শনিবারের ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর পর ভিডিও শেয়ার করতে হচ্ছে। দেখা যায় কি এত ব্যস্তর মধ্যে মানে ভিডিও ছাড়তে যে কষ্ট হয়ে যায়, তো মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়ি এখন। আর বড় ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যায়, তাই দেরি করেই ছাড়ি। মেহমান গেল কিছুদিন আগে, আর যেহেতু হেল্পিং হ্যান্ডস নাই, কাজের মানুষ নাই দেখে একেবারে অসুস্থ হয়ে পড়েছি। দেখা যায় সারাদিন কাজ করে আর রাতের বেলা কোনো কিছু করতে ইচ্ছে করে, তারপর অনেক অসুস্থ বোধ হয়। আবার এদিকে স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে, মেয়ের পরীক্ষা চলছে, আবার বাচ্চাদের পরীক্ষা চলছে, তাই আর কি একেবারেই বিপদে পড়ে গেছি। হেল্পিং হ্যান্ডস না থাকার কারণে আরও বেশি সারাদিন নিজের কাজ করতে হয় সংসারের, তারপর আবার বাইরের কাজ করতে হয়। তো যাই হোক, কী করবো বলেন, সব ভাগ্যের লিখন। এখন এইভাবেই চলছি, আল্লাহ চালাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে, তারপরও চলছি। যদি বাসায় থাকতাম তাহলে আর এত সমস্যা হতো না, আস্তে ধীরে কাজ করতাম। কিন্তু যেহেতু জব করি, সেহেতু সব কিছু ঠিক রাখতে যেয়ে নিজে অসুস্থ হয়ে পড়ছি। তাই আর কি এই যে ভিডিও ছাড়া এবং ভিডিও করতে পারি, কিন্তু এডিট করতে যে ভয়েস দেওয়াটাই সমস্যা হয়ে যায়। তাই কিছুদিন কিন্তু আমি ভয়েস ছাড়াই ভিডিও ছেড়েছি। এই যে দেখুন, খুব দ্রুত খিচুড়ি রান্না করতে এসেছি। তো রান্না করতে এসে থালবাটি কত হয়েছে, মাজার, এগুলো আমাকে মাজতে হবে। যাই হোক, মশলাগুলো কষিয়ে নিয়েছি বরাবরের মতোই। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনের গুঁড়া, তারপরে সাথে দিয়েছি একটু আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে, তারপরে যে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো চিকেন খিচুড়ি রান্না করব, সাথে থাকবে সবজি, চিকেন সবজি খিচুড়ি। তো এই যে ফাঁকে দিয়ে কিন্তু আলু এবং গাজর একটু ছোট করে কেটে দিয়েছি, কারণ আমার বাচ্চারা দেখা যাবে বড় করে দিলে খেতে চাইবে না। তো ছোট করে দেওয়াতে হয় কি, একটু নরম হয়ে গেলে মেখে দিয়ে দিলাম আর কি, বোঝা যায় না। যাই হোক, এই যে সবজিগুলো কিন্তু মাংসের সাথেই দিয়ে দিয়েছি, যেহেতু এখানে ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আলু আর গাজরটা মাংসের সাথে বসিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা সিদ্ধ হচ্ছে, এদিকে যে চালগুলো ধুয়ে রেখে দিলাম আর পানিতেই ভিজিয়ে রেখেছি। তো এই যে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ এই ডালগুলো নরমও হবে, প্লাস চালগুলো একটু লম্বা লম্বা সলার হবে, খিচুড়িটা খেতে ভালোও লাগবে। আর দেখা যায় এভাবে রান্না করলে কিন্তু খিচুড়ি বলেন, ভাত বলেন, অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। তো মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটু পরপরই নেড়ে নেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। রান্না করতে এসেছি তখন 2টো বাজে, কারণ তার আগে দিয়ে আমি দেখলেন তো আপনাদের সাথে শেয়ার করলাম, বিছানার চাদরগুলো তুলে নিয়েছি, তারপরে বিছানাতে নতুন চাদর বিছিয়ে দিয়েছি। বাসায় গেস্ট ছিল, তো গেস্ট থাকার কারণে প্রত্যেকটা বিছানা চাদর এমনিও আমি দেখা যায় 1 সপ্তাহ কিংবা 10 দিন পর পর উঠাই। তো মেহমান ছিল, তারপরে মেহমানরা চলে যাওয়ার পর আবার আমি উঠিয়ে ফেলেছি। তো এই যে কথার ফাঁকে ফাঁকে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে খিচুড়ির ডাল চাল দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে পরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব খিচুড়ি। তো এই পাশে আবার এই যে গরম পানি বসিয়ে দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। তো এই যে এই মগটা আমার একেবারে আধা কেজির মাপের মগ। তো এটার 2টো মগ দিয়েছি চাল আর ডাল, তো তার ডাবল 4 মগ পানি দিয়ে দিচ্ছি। তো এটা একদম আধা কেজির একটা মগ। তো 1 কেজি চাল নিয়েছি, সেখানে 2 কেজি পানি দিয়ে দিয়েছি। এটা খিচুড়ি বলেন, পোলাও বলেন, সেগুলো রান্নার পারফেক্ট মাপ। তো ফাঁকে দিয়ে একটু আপনাদের দেখিয়ে দিলাম, বাইরে খুব একটু মেঘলা মেঘলা অবস্থা, একটু বৃষ্টিও হয়েছিল ফাঁকে দিয়ে। তো এই পরিবেশে এই খিচুড়িটা কিন্তু খেতে বেশ লাগে, তাই আমি রান্না করে নিলাম। তো মাংসের সাথে একবারে বসিয়ে দিলাম খিচুড়িটা, সময়টা বাঁচানোর জন্য।
আমি মাংস আলাদা রান্না করিনি, খিচুড়িটাও আলাদা রান্না করলাম না। আমার বড় ছেলে অবশ্য বলেছিল আলাদাভাবে রান্না করতে, কিন্তু বললাম না, অনেক কাজ পড়ে আছে, তাই আর দ্রুত এইভাবেই খিচুড়িটা রান্না করে নিলাম। তো খিচুড়িটা কিন্তু দেখতে ভালো লাগছিল আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগছিল জানি না। অনেক দিন পর ভিডিও দিলাম, প্লিজ আমার একটু সাথে থাকবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। আর আমি থাকিও, যত বড়ই ভিডিও হোক না কেন, যার ভিডিওতে আমি ঢুকি সবসময় ফুল ওয়াচ করি, এতটুকু বিশ্বাস রাখতে পারেন। অনেকেই আমার নতুন এই পরিবারে আসছেন, ইনশাল্লাহ সময় মিলে আমি কিন্তু আপনাদের কাছে চলে যাচ্ছিও। খিচুড়ি বেড়ে নিচ্ছি, আমার হাজব্যান্ড আমার বাচ্চারা সবাই বসেছে। সিম্পল খিচুড়ি রান্না করে নিচ্ছি, আর কিছুই করিনি। সাথে ছিল পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর কি। তো পেঁয়াজ দিয়ে গরম গরম খিচুড়িটা খেতে বেশ মজা হয়েছিল। তো সবাই আমরা বসেছি খেতে, আমরা আস্তে আস্তে খেয়ে নিই। আর আপনারা প্লিজ এ পর্যন্ত যারা এসেছেন, যদি ভালো লাগে কোনো জায়গায় একটু একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, আর সুন্দর একটা কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করতে পারেন। তো ভিডিওগুলো ছাড়তে কিন্তু অনেক দেরিতে ছাড়ছি, চেষ্টা করি অবশ্য যে রেগুলার ভিডিও ছাড়ার জন্য, কিন্তু আসলে কুলায় উঠে পারি না। এই যেমন আজকে শরীরটা অনেক খারাপ ছিল, তারপরও দুপুরবেলা তো স্কুলে কাটিয়েছি, তারপরে বাসায় এসে বিকেলবেলা দেখি শরীর আর নাড়তে পারি না, সাথে সাথে একটু শুয়েছিলাম। তো রিল্যাক্স লাগছে একটু সন্ধ্যার পরে, তো উঠে ঘরগুলো ঝাড়ু দিলাম, তারপরে বিকেলে যে তরকারি গরম করতে হচ্ছে গরমের দিন করে, তারপরে সন্ধ্যায় নামাজ পড়ে এডিট করার জন্য ভিডিওগুলো গুছিয়ে এখন ভয়েস দিচ্ছি। তো আজকে একটু ভালো লাগছিল শরীরটা, কারণ ওই যে একটু ফাঁকে দিয়ে ঘুমিয়েছিলাম। যাই হোক, শরীর এমন একটা জিনিস যেখানে দেখবেন যে কোনো যন্ত্র যদি একটু রেস্ট না থাকে, তাহলে যন্ত্রের সাথে সাথে নষ্টও হয়ে যায়। তো সব যন্ত্রকেও একটু রেস্টে রাখতে হয়। তা আমাদের শরীর তো আর রেস্টে রাখতে পারি না, শরীরের যন্ত্রের চেয়েও বেশি অবস্থা খারাপ আর কি। তো কিছু করার নেই, নিজের সংসার সব করে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। তো করছি আর কি, দিন চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।